একটা খুন, দুইটা সময় আর 9টি ধাঁধা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক ভয়ঙ্কর মানসিক টেনশনে ভরপুর কোরিয়ান সিরিজ নিয়ে। এই সিরিজটার নাম হচ্ছে 9 পাজলস। আপনি যদি এমন কিছু খুঁজে থাকেন যেখানে রহস্য, ক্রাইম এবং মানসিক টেনশন মিলেমিশে একাকার হয়ে যাবে, তাহলে এই সিরিজটি আপনারই জন্যে। গল্পের শুরু হয় বর্তমান সময়ে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড দিয়ে, কিন্তু সেই খুনটি মিলে যায় 10 বছর আগে ঘটে যাওয়া একটি খুনের সঙ্গে। এই দুটি খুনের মাঝখানে রয়েছে এমন এক সংযোগ যা কেউই বোঝে না, শুধুমাত্র একজন ছাড়া, আমাদের কেন্দ্রীয় চরিত্র ইয়াডা জং, একজন নতুন পুলিশ অফিসার যার নিজের অতীত এই হত্যার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। কারণটা হচ্ছে 10 বছর আগে যে লোকটি মারা গিয়েছিল সে হচ্ছে তার নিজেরই আঙ্কেল। এবার এসে সেই অপরাধীর কোলকধাঁধা খোলার মিশনে নেমে পড়ে। পেশাগত দায়িত্ব ছাড়াও তার ব্যক্তিগত প্রতিশোধের কারণে এর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে প্রতিটি ধাপে সে বুঝতে শুরু করে খুনি তার চেয়েও অনেক বেশি কাছের একজন হতে পারে। এবার এই সিরিজটার অভিনয় সম্পর্কে বলা যাক। কিম ডামি, তার অভিনয় এক কথায় অসাধারণ। একদিকে ঠান্ডা দৃঢ় পুলিশ অফিসার, অন্যদিকে এক শোকাহত রিলেটিভ। এই দুই দিকের মানসিক টানাপোড়েন সে খুব সুন্দরভাবে তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সাপোর্টিং কাস্ট সবাই একেবারে রিয়েলিস্টিক অভিনয় করেছে। পুলিশের ইন্টারোগেশন রুম, ক্রাইম সিনগুলোর বিশ্লেষণ, ফরেনসিক সিন সবকিছুই একেবারে বাস্তবের মতো। এখানে কে খুন করেছে সেটা নয়, বরঞ্চ কেন খুন করেছে সেটাই ধীরে ধীরে হয়ে ওঠে বড় প্রশ্ন। চরিত্রগুলোর ভিতরের অন্ধকার ধীরে ধীরে বেরিয়ে আসে, যা একরকম সাইকোলজিক্যাল ওয়ারফেজের মতো। এই সিরিজের প্রতিটি এপিসোডই এমন এক জায়গায় শেষ হয় যেটা আপনাকে বাধ্য করবে তার পরের এপিসোডটি দেখার জন্য। সিরিজটি একটু ধীর গতির, কিন্তু সেটাই রহস্যের গভীরতা তৈরি করে। 9 পাজলস মানে 9টা অপরাধ বা ক্লু, যা ধাপে ধাপে একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করে চূড়ান্ত বাস্তবতা। পুরো সিরিজটাই যেন একটি বড়সড় পাজল, দর্শককেও ভাবতে বাধ্য করে তাহলে খুনিটাকে। সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল। ঠান্ডা রঙের ফ্রেম, ঘন কুয়াশা, নিঃশব্দ ভয় সবকিছু মিলিয়ে একটা হিপনোটিক অভিজ্ঞতা আপনি পাবেন। এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল খুবই মিনিমাল, আর এটাই আপনার মনের সবচেয়ে বেশি ভয়ের কারণ হবে। প্রত্যেকটি ক্লু, প্রতিটি ডায়লগ সবকিছুতেই লুকানো রয়েছে রহস্য। আপনি যদি কার্মা, স্ট্রেঞ্জার বা সিগন্যাল এই টাইপ সিরিজ পছন্দ করেন, তাহলে 9 পাজলস আপনার জন্য পারফেক্ট চয়েস হবে। এই সিরিজটা শুধুমাত্র একটা সিরিজ নয়, এটা একটা মানসিক খেলার মতো আপনি ধরে নিতে পারেন। তো এই সিরিজটা কি আপনি ইতিমধ্যে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কেমন লেগেছিল কমেন্টে আমাদের সঙ্গে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই সিরিজটি এখনো যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে নিন, আশা করছি আপনার ভালো লাগবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।